টিগ্রিস ও ইউফ্রেটিস নদীর জীবনীশক্তিতে পরিপূর্ণ বিশাল উর্বর সমভূমিতে বিচ্ছিন্ন শিকারী সংগ্রাহক গোত্রগুলো ধীরে ধীরে স্থায়ী বস্তি গড়তে শুরু করে। সাধারণ মাটির ইটের ছোট ছোট কুটির থেকে শুরু হওয়া এই বস্তি দ্রুত প্রাণবন্ত জীবনের কেন্দ্রস্থল হয়ে ওঠে, পৃথিবীর প্রথম নগররাজ্য। এখানে মানুষ শুধু বেঁচে থাকার চিন্তা ছেড়ে আরও বড় স্বপ্ন দেখতে শুরু করে। তারা সুরক্ষার জন্য প্রাচীর নির্মাণ করে, দেবতাদের উদ্দেশ্যে মন্দির তৈরি করে এবং জল ও ফসল ভাগাভাগির জন্য জটিল ব্যবস্থা গড়ে তোলে। তবে এই সম্ভাবনাময় নতুন ব্যবস্থার নিচে উত্তেজনা লুকিয়ে থাকে। এই নবাগত শহরগুলো, যেগুলো প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী শাসকের অধীনে, উর্বর জমি এবং মূল্যবান সম্পদের নিয়ন্ত্রণের জন্য কঠোর প্রতিযোগিতা করে। জোট গড়ে ওঠে এবং ধীরে ধীরে ভেঙে পড়ে। এই অতি সূক্ষ্ম শান্তি এক নাজুক নৃত্যের মতো, একটি ভুল পদক্ষেপ সভ্যতার জন্মকে অচল করে দিতে পারে। অত্যন্ত উঁচু জিগুরাটের ছায়ায় উরুক এবং উরের নগরাজ্যগুলো জীবন্ত উদ্দীপনা আর উচ্চাকাঙ্ক্ষার বেঁচে ওঠে। তাদের বাজারে নানা বিদেশি পণ্য ছড়িয়ে থাকে, রাস্তা জুড়ে বণিক ও কারিগরের কোলাহল শুনতে পাওয়া যায়, কিন্তু এই সবের নিচে লুকিয়ে আছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যা প্রতিটি নজর এবং ফিসফিসে কথায় ছড়িয়ে পড়ে। উভয় নগরের শ্বাস করা আধিপত্যের লড়াইয়ে লিপ্ত, ছোট ছোট নগররাজ্যগুলোর সঙ্গে গোপন চুক্তি রচনা করে এবং রাজাদের পতন ঘটাতে পারে এমন ষড়যন্ত্র পরিকল্পনা করে। এই উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে ব্যক্তিগত বিশ্বাসঘাতকতাও পরীক্ষিত হয়। ব্যবসায়ীরা সন্দেহের ছায়ায় সীমান্ত পেরিয়ে যায়, আর একসময় বাণিজ্যের বন্ধনে আবদ্ধ পরিবারগুলো এখন উচ্চাকাঙ্ক্ষা ও ভয়ে বিভক্ত হয়ে পড়ে। সুমেরের ভাগ্য ঝুঁকিপূর্ণ অবস্থায়, কারণ ক্ষমতার লড়াই রাজপ্রাসাদের বাইরে এসে মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। উরুকের রাজা সিংহাসনে অধিষ্ঠিত, দেবতাদের অনুগ্রহে আবৃত এক মহিমান্বিত শাসক। তার কথা শাসনের সর্বোচ্চ আইন, এবং তার ঐশ্বরিক অধিকার অপ্রশ্নিত মনে হয়, অথচ বাস্তবে কি তাই? মন্দিরগুলো তার নাম উচ্চার করে, পুরোহিতেরা তার শাসনকালের জন্য আশীর্বাদ পাঠায়, আর নাগরিকরা গভীর শ্রদ্ধায় মাথা নত করে। কিন্তু প্রাসাদের গোপন ঘরগুলোতে সন্দেহের ঝড় বয়ে যাচ্ছে। প্রাসাদের পথগুলোতে ফিসফিস করছে কণ্ঠস্বর, রাজা কি সত্যিই দেবতাদের পছন্দের, নাকি ছায়ার মধ্যে লুকিয়ে থাকা এক চতুর ও গোপন উপদেষ্টার হাতের পুতুল? এই উপদেষ্টা, যিনি সাধারণ মানুষের চোখের আড়ালে আছেন, প্রভাবের জাল বুনছেন, রাজপ্রাসাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছেন, মিত্রদের পুতুলে পরিণত করছেন, এবং এমন উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রেখেছেন যা দেবতাদের মনোনীত শাসককেও ভঙ্গুর করে দিতে পারে। রাজা নয়, তাঁর ঐশ্বরিক শক্তির সঠিকতা হুমকির মুখে পড়েছে সেই গোপন কথাবার্তাগুলো থেকে, যা শহরের প্রাচীরের ভিতরে ফিসফিসিয়ে চালানো হয়। ম্লান আলোয় আলোকিত ঘরগুলোতে মাটির ট্যাবলেট সাজানো থাকে, যেখানে লেখ করা যত্ন সহকারে ভেজা মাটিতে খাঁজাকাটা আকারের প্রতীক আঁকে, এটাই কিউনিফর্ম, পৃথিবীর প্রথম লিখিত ভাষা। বাণিজ্য, আইন ও ধর্মীয় আচার অনুষ্ঠানের আনুষ্ঠানিক রেকর্ড তাদের হাত থেকে বেরিয়ে আসে, যা নতুন এক শৃঙ্খলা ও জবাবদিহিতার যুগের সূচনা করে। কিন্তু এই পবিত্র লেখাগুলোর আড়ালে লুকিয়ে রয়েছে এক অন্ধকার রহস্য। তাদের মধ্যে একজন বিদ্রোহী লেখক শুধু আইন ও হিসাবের চেয়ে বেশি কিছু লিখতে শুরু করে। গোপন সংকেতযুক্ত বার্তায় লুকিয়ে থাকে গোপন কেলেঙ্কারি, নিষিদ্ধ সম্পর্ক, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা এবং সিংহাসন উৎখাতের ফিসফিসানি ষড়যন্ত্র। প্রতিটি ট্যাবলেট এক ধরনের অস্ত্র, প্রতিটি শব্দ আগুনের শিখা যা বিদ্রোহ বা বিপ্লবের সঞ্চার করতে পারে। কালম ও মাটির মাধ্যমে এই একাকী লেখকের হাতে রয়েছে সমগ্র সভ্যতার ভাগ্য পরিবর্তনের ক্ষমতা। উরের বিশাল মন্দিরের ছায়াযুক্ত প্রাসাদে উচ্চ পুরোহিতের কন্যা ধীরে ধীরে সুনিপুণভাবে হাঁটে, তার হৃদয় ভারাক্রান্ত দায়িত্ব এবং অজানা আকাঙ্ক্ষায়। শহরের প্রাচীরের অনেক দূরে, প্রতিদ্বন্দ্বী লাগাসের এক শক্তিশালী যোদ্ধা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে, যার আনুগত্য সেই শহরের প্রতি, যারা উরকে শত্রু মনে করে। ভাগ্যের খেলা যখন তাদের গোপনে মিলিত করে, তখন বেআইনি প্রেমের বীজ ফোটে,
যা প্রাচীন শত্রুতাকে চ্যালেঞ্জ জানায় এবং তাদের দুই জাতির মাঝের নাজুক শান্তিকে ভেঙে দিতে পারে। তাদের চুরি করে কাটানো মুহূর্তগুলো ঝুঁকিতে ভরা, কারণ ধরা পড়া মানে হতে পারে মৃত্যুই বা যুদ্ধের আগুন। পারিবারিক সম্মান এবং ভালোবাসার আবেগের মধ্যে টানাপোড়েনে তারা এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। তাদের ভালোবাসা কি সংঘাতের আগুন জ্বালাবে, নাকি ঐক্যের নতুন পথে পথ প্রদর্শন করবে? দুইটি নগর রাজ্যের ভবিষ্যৎ এবং তাদের হৃদয়ের দিক এক সূক্ষ্ম ভারসাম্যের ওপর ঝুলে আছে। আকাশ অন্ধকারে ঢেকে যায়, আর প্রবল নদীগুলো তাদের তীর ছাড়িয়ে বয়ে ওঠে। অবিরাম বন্যায় ঘরবাড়ি, ক্ষেতভূমি এবং মন্দির সবই নিমজ্জিত হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে নগর রাজ্যগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরনো শত্রুতা ধুয়ে মুছে যায় যখন বেঁচে থাকার ইচ্ছাই একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। প্রথমবারের মতো উরুক, উর এবং লাগাসের প্রতিদ্বন্দ্বী শ্বাস করা তাদের অস্ত্র ও তিক্ত বিরোধ একপাশে রেখে প্রকৃতির এই নির্মম শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। একসঙ্গে তারা তৎপর হয়ে নষ্টপ্রায় শহরগুলোর জন্য অস্থায়ী বাঁধ তৈরি করে, আটকা পড়াদের উদ্ধার করে এবং বাঁচানো যায় এমন যা কিছু আছে তা রক্ষা করতে চেষ্টা করে। তবুও এই নাজুক ঐক্যের নিচে সন্দেহের ছায়া লুকিয়ে আছে। যখন বন্যার পানি নামবে এবং মাটি শুকিয়ে যাবে, তখন কি পুরনো ক্ষতগুলো সেরে উঠবে, নাকি এই ধ্বংসাবশেষ প্রতিদ্বন্দ্বিতার ফাটলকে আরও গভীর করবে, যা আবারও অঞ্চলটিকে অস্থিরতায় ডুবিয়ে দেবে? পবিত্র মন্দিরের প্রাচীরের ভিতরে পুরোহিতদের ক্ষমতা নগরের রাজাদের থেকেও বেশি। ঐশ্বরিক অধিকার নিয়ে তারা দেবতাদের ইচ্ছা ব্যাখ্যা করে, ভাগ্য নির্ধারণ করে, আনুগত্য আদেশ দেয় এবং মানুষের প্রতিটি পদক্ষেপ পরিচালনা করে। কিন্তু তাদের ধর্মপ্রচারী চেহারার আড়ালে লুকিয়ে আছে একটি ছলনা ও উচ্চাকাঙ্ক্ষার জাল। অন্ধকারায়িত কক্ষে গোপন সভাগুলো এক ষড়যন্ত্রের রহস্য ফাঁস করে পুরোহিতগণ শুধুমাত্র আধ্যাত্মিক রাজত্ব নিয়ন্ত্রণই নয়, রাজনৈতিক ক্ষমতাও নিজের দখলে নিতে চায়। তারা নিষিদ্ধ ভবিষ্যদ্বাণী ফিসিসিয়ে বলে, প্রতিদ্বন্দ্বিতা সংগঠিত করে এবং আধ্যাত্মিক ও প্রাণঘাতী হুমকির মাধ্যমে মতবিরোধ দমন করে। তাদের শাসনের বলয় কঠোর হতে থাকলে নগর রাজ্যের ভিত্তি কেঁপে ওঠে। ধর্ম, শাসন ব্যবস্থা এবং জনবিশ্বাসের সূক্ষ্ম ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। নাজুক শান্তির আড়ালে গভীর এক ছুরিকাঘাত, এক অনাকাঙ্ক্ষিত বিশ্বাসঘাতকতা নগর রাজ্যগুলোর মধ্যে ভাঙন ঘটায়। ফিসফিস করা গুজব থেকে শুরু হওয়া ঘটনা প্রকাশ্যে সংঘাতে পরিণত হয়, যখন সৈন্যেরা পদযাত্রায় বেরিয়ে পড়ে, পতাকা উড়িয়ে এবং রক্তবর্ণ আকাশের নিচে অস্ত্র ঝলমল করে। বন্ধুত্ব এবং জোটগুলো মাটির মতো ভেঙে পড়ে এবং যুদ্ধে গর্জন করা ধ্বনিতে পূর্ণ হয় সেই একসময়ের প্রাণবন্ত রাস্তা, যা এখন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। যুদ্ধের বালুকায় উত্থান পতন ঘটে বীরদের, তাদের ভাগ্য জড়িয়ে থাকে তাদের শহরগুলোর বেঁচে থাকার সঙ্গে। নগর সভ্যতার প্রাণস্পন্দন কেঁপে ওঠে যখন ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়ায় এবং সুমেরের ভবিষ্যৎ ঝুলে থাকে একটি সূক্ষ্ম সুতোয়। এক ভুল পদক্ষেপ মানে হতে পারে সেই শহরগুলোর শেষ, যারা সাহস করে নতুন করে পৃথিবী গড়েছিল। ধ্বংসের পরে শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভাঙা দেয়াল থেকে ধোঁয়া উঠছে। যেখানে একসময় জীবন ছিল, সেখানে নীরবতা বিরাজ করছে। হতাশা আর ক্ষতির মাঝে বেঁচে থাকা মানুষগুলো একত্রিত হয়, তাদের সংকল্প কঠোর হয়ে উঠেছে তাদের সহ্য করা পরীক্ষার কারণে। ধীরে ধীরে, পাথর ধরে পাথর, শহর পুনর্নির্মিত হয়। এর ভিত্তি গভীরতর হয়, দেয়ালগুলো উঁচুতে উঠে, অতীত থেকে শেখা পাঠ দ্বারা আরও শক্তিশালী হয়। তবুও নতুন মাটিতে আশা ফুটে উঠলেও কোনায় কোনায় ছায়া জমতে থাকে। অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নিঃশব্দে গা গরম করছে, আর বাইরের হুমকির ফিসফিসানি বাতাসে ভাসছে। শহরের পুনর্জন্ম কেবল একটি নতুন অধ্যায়ের শুরু মাত্র, যেখানে বেঁচে থাকার জন্য দরকার শুধু শক্তি নয়, বরং পরিচিত ও অজানা উভয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বুদ্ধিমত্তাও প্রয়োজন। ধুলো নেমে আসার পর আর যুদ্ধে গর্জনের শব্দ থেমে যাওয়ার পর নগর রাজ্যগুলোর ভাগ্যের আসল নির্মাতা সামনে আসে। না সোনায় সজ্জিত রাজা, না দেবদূতের মতো পোশাক পরা পুরোহিত,
না যুদ্ধের শৌর্যে পরিপক্ক যোদ্ধা, বরং এক রহস্যময় ও অদৃশ্য শক্তি কাজ করে নিচে লুকিয়ে, মানুষের অবিরাম উচ্চাকাঙ্ক্ষা, নতুন কিছু করার উদ্দীপনা এবং বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। এই শক্তি, অদৃশ্য অথচ অবিরাম, মানুষের ভবিষ্যৎ গড়ে তুলেছে যে কোনো সিংহাসন বা মন্দিরের চেয়ে বেশি। এটি নগর জীবনের সূচনা বিভিন্ন পরীক্ষার ফেলে, ত্যাগ, কৌশল এবং ধৈর্যের দাবি করে। যতক্ষণ সুমেরের রক্ত আর পাথরের ঐতিহ্য টিকে আছে, প্রশ্ন থেকে যায়, এই নাজুক নতুন বিশ্ব টিকে থাকবে নাকি নিজের তৈরি ভারে ভেঙে পড়বে।